ব্লগ বানায় জীবনে কোনদিন তার বাই হয় না দেখো লাইক করে না ও বদটা খোলো খোলো মায়ের তুই মেয়ের মা হয়ে মিতালি মানে অ্যাওয়ার্ড দিছে অ্যাওয়ার্ড খোলো না কেমন আছে লুল্লুরি বুল্লুরি বাপের ধরে দাও আমি পুরো আশীর্বাদ দিছি আরে না দাও দি আমার কি অবস্থা হইনি দেখ বাবা হয়নি তো কর্মা কিপটেমি দিয়ে দাও আমার তুলবা না দূর তুই ভাই রে ভাই বনগা শিয়ালদাতে উঠে আমি হারিয়ে গেছি রাতের বেলা পথ খুঁজে আর পাই না কী করে বাড়িতে ফিরবো তো চলো শুরু করা যাক আজকে নিখোঁজের ভিডিওটা তো দুপুরবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে বাপের বাড়িতে কালী পুজো হবে তো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি বজবজ ফেরিঘাট পার হয়ে আমাদের সময় আছে দেখে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ স্টেশনটা একদমই কাছে তো রেল লাইনের পাত ধরেই হেঁটে যাচ্ছি কারণ রেল লাইনের পাত ধরে হাঁটলে একদমই কাছি তো সেখান থেকে হেঁটে হেঁটে আমি একদম টিকিট কাউন্টারে পৌঁছে যাই টিকিট কাউন্টারে গিয়ে একটা টিকিট কাটি টিকিট কেটে আমি ট্রেনের জন্য অপেক্ষা করি ট্রেনও পৌঁছে যায় তো ট্রেনে একটা সুন্দর দেখে জানলার পাশে সিটটা বসি তো সেখানে নাক ডেকে ঘুমোতে ঘুমোতে পৌঁছে যাই শিয়ালদার উদ্দেশ্যে তো মানে কি বলবো আর লেক গার্ডেন আর হচ্ছে গিয়ে টালিগঞ্জ পাশাপাশি মানে এক ট্রেনে দাঁড়িয়েছে আর একটা মানে একই সে দাঁড়িয়েছে পরপর এদিকে কথা বলতে বলতে শিয়ালদা এসে নেমে গেছি ওদিকে বনগা লোকালে উঠে আমি পড়েছি রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তখন আমি ভাবছি কি একটু আর এখন তো যেহেতু একটু ফাঁকা আছে মানে শিয়ালদা পরে চাঁদপাড়ার পর থেকে ট্রেনটা একটু ফাঁকাই হয়ে যায় না হলে এমন বীভৎস মরণ ভিড় হয় কি বলবো যারা বনগা ট্রেনের সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা তো নিশ্চয়ই জানো যথারীতি আমি পৌঁছেই গেছি সেই কুখ্যাত ডেঞ্জারাস বনগাতে যেখান থেকে আমি নিখোঁজ হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ ওই তো বনগা জংশন এবার হচ্ছে গিয়ে সেই আসল ঘটনাটায় আসি বনগাতে এসে আমি যখন দাঁড়িয়ে আছি ওভারব্রিজে বনগাতে আমি না কিছু চিনতে পারছি না আমি না তখন একটা ছেলেকে জিজ্ঞাসা করছি আচ্ছা দাদা এখানে বনগা 1 নম্বর প্ল্যাটফর্মটা কোথায় তখন ছেলেটা আমার দিক তাকিয়ে বলছে কি ওই তো ওই দিকে তখন আমায় বলছে আচ্ছা দিদি আপনাদের বাড়ি কোথায় আমি বললাম যে আমার বাড়ি কলব বাগান তখন বলছে কি তা আপনি চিনতে পারছেন না তাই আমি বলছি কি না বলছি কি যে আপনি কোথা থেকে এসেছেন এত রাতে আমি তখন 9:30 বনগাতে দেখতেই পাচ্ছ লোকজন একদমই শুনছান লোকজন খুবই কম আর এইদিকে মানে টিকিট কাউন্টার ভেঙে ফেলে দিয়েছে কারণ এখানে না বেশ বড় করে মানে টিকিট কাউন্টার করবে আর বেশ সুন্দর করে করবে কারণ এটা বর্ডার সাইড এলাকা তো এই জন্য এটা সুন্দর করবে তো হয়ে গেছে আমি না ঠিক চিনতে পারছি না তখন টোটোওয়ালা কাকু বলছে ভিডিও করছো যাও একটু সামনের দিকে এগিয়ে গিয়ে ভিডিওটাই করো তাই একটু এগিয়ে ভিডিওটা করছিলাম যখন আমাদের লোক হয়ে গেছিলো আমি টোটোতে অমনি উঠে পড়েছিলাম আমাদের টোটোটা ছেড়ে দিয়েছে তারপর যাই হোক আমি চিনতে পেরেছি এটা আমার সৌভাগ্য তারপর আমার দাদাকে ফোন করি যে আমি হাফ রাস্তায় আসবো তুই আমাকে নিয়ে যাস তো যথারীতি দাদাকে ফোন করে বলি দাদা সেভাবে রেডি হয়ে থাকে আর এদিকে দেখতেই পাচ্ছ বনগাতে আমি অলরেডি বাটার মোড়ে পৌঁছে গেছি আর বাড়িতেও পৌঁছে গেছি ব্লগ বানায় জীবনে কোনদিন তার বাই হয় না দেখো লাইক করে না ও বদটা খোলো খোলো মায়ের তুই মেয়ের মা হয়ে মিতালি মানে অ্যাওয়ার্ড দিছে অ্যাওয়ার্ড খোলো না কেমন আছে লুল্লুরি বুল্লুরি বাপের ধরে দাও আমি পুরো আশীর্বাদ দিছি আরে না দাও দি আমার কি অবস্থা হইনি দেখ বাবা হয়নি তো কর্মা কিপটেমি দিয়ে দাও আমার তুলবা না দূর তুই তোর মুখে তার দেবো বলো তো কেমন হয়েছে ভালো করে দেখে বলো এইটা কালী পুজোর সময় লাগাবা তোমাদের বাড়িতে কালী পুজো হবে না আমার বরের বলেছে একটাই আবদার যে পুজোর সময় এর থেকে বড় যেগুলো ওই কি যেন কোথায় যেন দেয় কেমন হয়েছে মিঠুন দেখ বিশাল কিন্তু ভারী টেকসই কিন্তু 7টা 7টাই তো দেয় কেমন হয়েছে ভালো হয়েছে ভীষণ টেকসই কিন্তু এটা ব্যবহার করলাম না কিভাবে টেকসই বুঝতে পারবো ধরে তো বুঝে যাচ্ছে যে না জব তো ভীষণ
এর থেকে ছোট সাইজ ছিল, তা আমি এটা দিয়ে দিয়েছি। মায়ে আগে বিয়ে চিয়ে তোদের ঠাকুর আছে, এটাই তোদের সারা জীবন কেটে যাবে, এটা তোর ক্ষয় হয়ে যাবে না। পছন্দ হয়েছে দাদা? মস্ত ও তুমি ভিডিও ভিডিও আমি এগুলো সব মিউট করে দিই, হ্যাঁ ঠিক আছে বাজে ভাষা দিয়ে কথা বলতেছি না। ঠিক আছে পছন্দ তো? ও বৌদি এটা ভালো হয়েছে তো? মানে তোমাকে ঠাকুরের কালী মন্দিরে একদম পারফেক্ট হবে। আর কালকে পুজোতেও এটা লাগিয়ে দিও, গঙ্গা জল ছিটাইয়ে। একটাও লাগাতে পারো, 5টাও লাগাতে পারো, 7টাও লাগাতে পারো, এটাও তুমি 5টা লাগাতে পারো। বুঝতে পারছো? এ সিদ্ধির মা, এটা কালী পুজোর সময় দিস, দেখো ভালো ভালো বেশ দাবজা জিনিস দিয়েছি। ও ও ও ও লুলু না, এই, ফোন করে বাক্সি করো। তোমার এখানে কি মান্যতার জুতো আছে নাকি? হাট। তাহলে দেখছো তোমার আমাকে বাড়ি কোনো জিনিস থাকলে সেটা আমরা যত্ন করে তুলে রেখে দিই। আর তোমরা যেদিন যাবে তার মানে তার তোমরা বেরোবে তার 20 মিনিটের পরে 1 ঘন্টার ভিতরে আমাদের ঘর দুয়ার সাফ হয়ে যাবে। তারপরে থাকলে নিশ্চয়ই আমরা পেতাম, যেহেতু আমাদের এই ও বাবা লোকে। এটা কিন্তু সত্যি, এটা কিন্তু ছোট ছিল, তা ভাবলাম কি বৌদির দিন মেয়েরা বড় হচ্ছে। এটা হচ্ছে বাপের বাড়ি, আমার বাপের বাড়ি কালী পুজো হবে তো, তাই বৌদিকে একটা ছোট্ট উপহার দিয়েছি, যেটা আমার শ্বশুর বাড়ির তরফ থেকে এটা নিয়মে দিতে হয়। এদিকে কালী পুজো হবে দেখে এটা তার একটা ভিতটা করে রাখছে, যে ওটা কালকে ওখানে পুজো হবে, তার জন্য এটা করে রাখতে হয়। তার জন্য মানে জেঠিমা এসে বলে দিচ্ছে এভাবে করতে হয়, কারণ বাড়িতে সেমন কোনো বড় লোক নেই যে বৌদিকে বলে দেবে। আর আমার ভাইজি দেখেছে বসে আছে, ও শাকের আওয়াজ একদমই পছন্দ করে না, এই জন্য ও কানটা হাত দিয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।